ওয়েট, আপনি যদি ভিভো Y90s প্রো ফোনটা যদি কেনার ইন্টেনশন করে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। সো এই ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিব এই ফোনের ভালো দিক আর খারাপ দিক। আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন এই ফোনটা আদৌ আপনার জন্য কতটুকু ভ্যালু প্রোভাইড করবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা যদি এই ফোনের লুকসের ডিজাইনের কথা বলি, এই ফোনটা দেখতে আসলে অসাধারণ, দেখতে আসলে ভালো লাগতেছে। 14,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটার যে ডিজাইন প্রোভাইড করতেছে এটা আসলে প্রশংসা করার মতোই। সো দেন যদি আমরা এই ফোনের এই ক্যামেরার দিকে তাকাই, রেয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যেখানে ফার্স্ট ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যে দেন হচ্ছে 0.08 মেগাপিক্সেল একটা অ্যাপারচার লাগানো আছে, যেটা আবার কোনো কাজের না। আর ভাই সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আমি বুঝলাম না 2025 সালে এসে 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে মানুষ এখন কি করবে, লাইক এটা একটা বাটন ফোনের মতো একটা বিষয়। সো আপনারা এখান থেকে 1080p 30p শ্যুট করতে পারবেন ওভারঅল। সো এই ফোন থেকে ক্যামেরা থেকে ভালো আউটপুট পাওয়ার চিন্তা ভাবনা থাকলে একদমই ভুলে যান, কারণ ভাই এটার ক্যামেরা অত যে আমারই ভালো হবে লাইক এরকম কোনো বিষয় না। এখানে হচ্ছে ইউনি SoC T612 মতো প্রসেসর ইউজ করা হয়েছে, যেখানে আপনারা 2,50,000 মতো অন্তত স্কোর দেখতে পাবেন। মানে এটা একটা গেমিং ফোনও না, আপনি যদি টুকটাক 2D গেমগুলো হয়তো ভালোভাবে রান করতে পারে, বাট যদি আপনি ফ্রি ফায়ার বা পাবজি খেলার পারপাসে নিয়ে থাকে তাহলে ভাই এটা স্কিপ করেন, এই ফোন দিয়ে আপনি ভালো গেম প্লে করতে পারবেন না। দেন যদি আমরা এই ফোনের ডিসপ্লের দিকে তাকাই, এখানে 6.68 ইঞ্চের IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে HD+ রেজলিউশনের ডিসপ্লে। আর এখানে 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট পায়, 1000 নিট পিক ব্রাইটনেস দেওয়া আছে, আর এর লোয়ার চেইনটা তুলনামূলক মোটা। আর এখানে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। সো ওভারঅল বলতে গেলে 14,000 টাকা বাজেটের ভিতরে এই ডিসপ্লেটা একদমই ঠিক আছে বলতে পারেন। সো এই ডিসপ্লের সাথে আমার কোনো অভিযোগ নাই। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনি স্টেরিও স্পিকার পাইতেছেন না, নয়েজ ক্যান্সেলিং পোর্ট পাইতেছেন না, আয়ার ব্লাস্টার পাইতেছেন না। সো ওভারঅল বলতে গেলে অনেক দিক বিবেচনা করলে এই ফোনটা কিন্তু বাজেটের সাথে পিছিয়ে থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এখানে কিন্তু ব্যাটারিকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি পাইতেছেন, সাথে পাইতেছেন 45 ওয়াটের চার্জার। আর এই ফোনের যদি সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট দিক বলতে থাকেন সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি। বাদ বাকি যা দেখতেছেন সবগুলাই ড্যামেজ বাই, কারণ এখান থেকে ভালো কিছু আশা করা যাবে না উইথাউট ব্যাটারিকে আলাদা সাইডে রাখে। এই ফোনের ব্যাটারিটাই ভালো, বাদ বাকি সব কিছুই আপনি বলতে পারেন যে আউট অফ মার্কেট, মানে আপনার পছন্দ নাও হতে পারে। দেন এখানে IP64 এর রেটিং দেওয়া হয়েছে, LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। তো এই স্টোরেজ টাইপটাকে যদি UFS 2.2 থাকতো তার আরো বেশি ভালো পারফরমেন্স পাওয়া যেত। তো তারপরেও এখানে eMMC 5.1 দিছে, মানে বুঝতে পারতেছেন পারফরমেন্সে এটার বেশি একটা ভালো ক্যারি করবে না। সো ওভারঅল বলতে গেলে এই ছিল ফোনের। এখন আপনার ডিসিশন, আপনি এই ফোনটা নিবেন কি নিবেন না।